হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের কবুতর বিষয়ে, যে কোন জাতের কীরকম কবুতর পালনে লাভ বেশি হয়। কবুতর মূলত ভাগ করা হয় তিনটি কবুতরে। একটি হলো রেসিং পিজন, যেগুলো দিয়ে মূলত রেস করা হয়, যেরকম গিরিবাস, রেসার ইত্যাদি এই সমস্ত জাত দিয়ে মূলত রেস করানো হয়। এগুলো মূলত রেসিং পিজন। আরেকটি আছে হলো আমাদের দেশীয় বাংলা বা বিভিন্ন জাতের ক্রসবিটের মাধ্যমে যে কবুতরগুলো বের হয়, সেগুলোকে আমরা মূলত বাংলা কবুতর বলে থাকি। এগুলো মূলত কবুতরের মাংসের জন্য বা মাংসের যে চাহিদা আছে তার জন্য মূলত এইসব কবুতর পালন করা হয়। আর তৃতীয় যে জাতটা আছে সেটা হলো ফেন্সি জাতীয় কবুতর। এই ফেন্সি জাতীয় কবুতরগুলো সাধারণত শৌখিনভাবে পালন করা হয়, যেগুলো দেখতে অনেকটা সুন্দর এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য মূলত এগুলো বাসায় পালন করা হয়। এখন আপনারা প্রথম অবস্থায় কোন কবুতর পালন করবেন এবং কোন কবুতরের লাভ বেশি, এই সমস্ত নিয়ে আজকের ভিডিওটা বিশ্লেষণ করা হবে। আপনারা সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আপনারা যে কবুতরে পালেন না কেন, রেসিং পিজন বা হয়তো ফ্রেন্সি কবুতর, এই দুটোর ভিতরে যে কোনো একটা পালেন না কেন, প্রথমে আপনাদের শুরু করতে হবে দেশি কবুতর দিয়ে। কারণ দেশি কবুতর রোগ ব্যাধি প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এদের দামও কম। তার ফলে দেখা গেল আপনি প্রথমে 2-3 জোড়া কিনে নিয়ে আসলেন, কিন্তু আপনার দেখা গেল কবুতর একটা সমস্যা, অনেক সময় কবুতর বাড়ি না চেনার কারণে কবুতর চলে যায়। কিন্তু আপনি দেখা যায় 3 জোড়া কিনে নিয়ে আসলেন, আপনি যদি এক জোড়া চলেও যায় 200-300 টাকা গেলে আপনার এটা তো একটা লস হবে না। কিন্তু আপনি যদি একটা রেসিং পিজন বা দামি জাতীয় কবুতর যদি চলে যায় 20-40 হাজার টাকা, এর থেকেও লক্ষ লক্ষ টাকা দামেরও কিন্তু রেসিং পিজন আছে, আমাদের বাংলাদেশেও আছে। এগুলো যদি আনেন, কোনোভাবে যদি এগুলো চলে যায়, তাহলে আপনি বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হবেন। তার জন্য আমি আপনাদের বলবো, প্রথমে কমপক্ষে 1 থেকে 1.5 বছর একটি সাধারণ কবুতর, মানে 1 থেকে 3 জোড়া সাধারণ কবুতর পালন করুন। তখন যে সময় আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, বুঝতে পারবেন, ছেলে মেয়ে চিনতে পারবেন, রোগ ব্যাধি বুঝতে পারবেন, ইত্যাদি যা সমস্যাগুলো হয় তা আপনারা সব যখন বুঝতে পারবেন, তখন আপনারা রেসিং পিজন বা ফেন্সি পিজনে চলে আসবেন। প্রথম আমরা আলোচনা করব রেসিং পিজন নিয়ে। রেসিং পিজন নিয়ে কাজ করতে হলে আপনার মূলত কোন কবুতরগুলো পালন করবে। যারা রেসিং পিজন নিয়ে কাজ করতে চায় তারা দেশির সাথে সাথে প্রথমে গিরিবাস কবুতর পালন করতে পারেন। কারণ গিরিবাস কবুতরটা প্রায় অনেক সময় ধরে আকাশে ফ্লাই করতে পারে। তার ফলে আপনি রেসিং পিজনের যে ঝামেলাগুলো আছে ওগুলো এর ভিতরে, গিরিবাসের ভিতরে আছে। মানে রেসিং পিজনের ঝামেলা আমি বলতে বুঝাতে চাইতেছি যে ওগুলো এক জায়গা থেকে আরেক জায়গা বাজে ধরে ফেলে, বিভিন্ন ধরনের ঝামেলা আছে। হ্যাঁ, এগুলা এই গিরিবাসের ভিতরে আছে। আপনি যখন গিরিবাসটা পালবেন, গিরিবাসের লগে রেসিং পিজনের একটা মিল পাবেন। এখন আপনার হতে পারে, এখন আপনি বলতে পারেন যে ভাই আমি রেসিং পিজন পালবো, কিন্তু এত দামি কবুতর আমি পালবো, কোথায় কি বিক্রি করব, কোথায় কি করব। আসলে ভাই রেসিং পিজন মূলত বিক্রি বা এর জন্য মূলত পালা হয় না। এগুলো যারা পালে তারা মূলত রেসের জন্য পালে। আপনি যদি 2 লক্ষ টাকা দিয়ে ক্লাবের থেকে একটা রেসিং পিজন নিয়ে আসেন, সেটা আপনি হাটে গিয়ে বিক্রি করলে 500 থেকে 2000 টাকা উপরে আপনি বিক্রি করতে পারবেন না। তার জন্য এগুলো মূলত কি করা হয়, আপনি দেখা গেল ভালো একটি ক্লাবের থেকে ভালো একজোড়া রেসিং পিজন, যেটার আর কি টাইটেল থেকে শুরু করে সব কিছু কাগজপত্র আপনি ভালো করে দেখে ওটার ব্লাড লাইনের এক জোড়া বাচ্চা আপনি সংরক্ষণ করলেন। সংরক্ষণ করার পরে ওটাকে আমি বলবো আপনি রেসে নামিয়ে দিতেন না। কারণ আপনি দেখা গেল 1 লক্ষ টাকাতে এক জোড়া বাচ্চা সংরক্ষণ করলেন, তারপর ওটা যদি আপনি কোনোভাবে রেসে নামালেন, কোনোভাবে ভুলবশত যদি একটা নর বা মাদি বা যে কোনো যদি একটা হারায় যায় বা বাজে খেয়ে ফেলে বা যে কোনো সমস্যা হলে, ওটা কিন্তু আর আপনি পাবেন না। ওটা আপনি কী করতে হবে, ওটা আপনার সাধারণ কবুতরের সঙ্গে ছেড়ে রাখতে হবে। আপনি মাঝে মাঝে আশেপাশে থেকে যদি টুরান গিরিবাজের সঙ্গে, তাহলে এত একটা সমস্যা হবে না। আর আরেকটা বিষয় যেটা খেয়াল রাখবে, ক্রস বিট যাতে না হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ওই যে পিছনের ব্লাড লাইনটা এটা নষ্ট হয়ে যাবে। এর ফলে আপনার ওর মা বাবা যে রেজাল্টটা করতে পারছে ওটাও কিন্তু করতে পারবে না। তার জন্য আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যাতে ওর ক্রস বিট না হয়। আচ্ছা, আমরা পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, ওর যদি ক্রসবিট না হয় তাহলে কিন্তু ওর যে বাচ্চাগুলো আপনার কাছে থাকবে সেগুলো দিয়ে আপনি রেসিং করানো শুরু করবেন। যেরকম আপনি 3 থেকে 4 জোড়া বাচ্চা হয়ে গেলে এগুলোতে আপনি রেসিং করানো শুরু করবেন। তার ফলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এভাবে যদি আপনি আস্তে আস্তে এগোন, দেখা যায় 2 থেকে 3 বছরের ভিতরে মানে ভালো ব্লাড লাইনের কবুতর প্লাস ভালো একটা পুঁজি চলে আসবে। তখন আপনি যখন নিজে একটা নাম করতে পারবেন যে আমার কবুতর এরকম রেস টেস করে, তখন আপনার যেরকম অন্য ক্লাবের থেকে
কবুতর সংরক্ষণ করছেন সেরকম নতুন উদ্যোক্তারা আপনার কাছ থেকে এসে কবুতর সংরক্ষণ করবে, তখন আপনি ন্যায্য দামটা পাবেন। তার জন্য আমি বলবো রেসিং পিজন যারা পালন করতে চায় তারা এই নিয়মে পালন করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু দ্বিতীয়ত যে জিনিসটা সেটা নিয়ে আমি আলোচনা করবো হলো ফ্রেন্সি কবুতর। ফ্রেন্সি কবুতরের যে বিষয়টা, ফ্রেন্সি কবুতর মূলত ফার্ম আকৃতিতে এবং এগুলো পালার জন্য মূলত অভিজ্ঞতার প্রয়োজন হয়, কারণ এগুলো অনেকটাই মানে বিদেশি থেকে আসে, ওই দেশের আবহাওয়া একরকম, এদেশের আবহাওয়া একরকম, তার জন্য আবহাওয়া যদি না মানিয়ে নিতে পারে তাহলে অনেক ধরনের সমস্যা হয়। আর ফ্রেন্সি কবুতরের একটা যে বিষয় আছে সেটা দেখা যায় আপনি একজোড়া কবুতর একটা ফার্ম থেকে কালেক্ট করলেন 50,000 টাকা, ওই কবুতরটাই আপনি হাটে দেখতে পাচ্ছেন 10 থেকে 20,000 টাকা। দেখতে আপনার কাছে হয়তো মনে হইতেছে এক, কিন্তু না, এক না। কারণ কি, একটা যদি ব্লাড লাইনের একটা আছে যে অনেক সময় দেখা যায় উনি কিনে আনছে ঠিক, কিন্তু ওনার বেবি ভালো পাচ্ছে না, মানে বাচ্চা ভালো হইতেছে না, হইলেও দোনটা ফুটাইতে পারতেছে না, বিভিন্ন সমস্যার কারণে মূলত বড় কবুতরগুলো বিক্রি করে দেওয়া হয়। আপনি কি করবেন, আপনি বিশ্বস্ত একটা ফার্মে যাবেন এবং আপনি প্রথমে ইউটিউবে, গুগল ক্রোমে বা বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন যে রিয়েল যে ব্রিডগুলো আছে সেগুলো দেখতে ঠিক কীরকম। আপনি যদি মনে হয় যে যে ফার্মের কাছে গেছেন এই ফার্মে ধরেন 100 জোড়া কবুতর আছে, 100 জোড়ার ভিতরে আমরা 10 জোড়া মনে হলে 10 জোড়া রিয়েল ব্রিড, মানে এগুলো আসল বা বাইরের দেশে থেকে ইম্পোর্টেড করা, তাহলে ওগুলোর থেকে আপনি 10 জোড়া থেকে ধরেন 10 জোড়া ভেবে নিলেন। তো 10 জোড়া থেকে যদি 10 জোড়া ভেবে নিলেন আপনি মোটামুটি 90% বা 90%-এর মতো রিয়েল ব্রিডটা পেলেন। তার ফলে আপনি কী হবে, আপনার কাছে যে বাচ্চাগুলো থাকবে সেগুলো মোটামুটি ভালো হবে, তার ফলে আপনি মার্কেট প্রাইস ভালো পাবেন। এখন যেরকম আমরা জানি যে রেসিং পিজন কিন্তু অনলাইনে বিক্রিটা অনেকটাই কঠিন বা টাফ, তার কারণ রেসিং পিজন আপনি খুব কম মানুষই করে, কারণ রেসিংয়ের দিকে সবাই যেতে চায় না, কিন্তু একজন শৌখিন উদ্যোক্তা কিন্তু সহজে পাওয়া যায়। তার জন্য আপনি যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি যে কবুতরটা আছে সেটার আপনি যদি এটা বাণিজ্যিকভাবে নিতে চান, আপনি এটা লোহার খাঁচার মাধ্যমে অবশ্যই আটকে পালাবেন এবং সপ্তাহে 1 থেকে 2 দিন এটাকে আপনি এমন জায়গায় ছাড়তে হবে যে জায়গায় আপনার পশু পাখি, অন্যান্য পশু পাখিতে যাতে আক্রমণ না করতে পারে। কারণ এই রেসিং পিজন কিন্তু মানে চালু ফাস্ট এগুলোকে সহজে বিড়াল থেকে শুরু করে বাজও সহজে ধরতে পারে না, কিন্তু আপনার যে ফ্যান্সি যে কবুতরগুলো আছে সেগুলো কিন্তু এরকম না, সেগুলোকে খুব সহজে ধরে ফেলা যায়, যে কেউ খুব সহজে ধরে এবং চুরিও করতে পারে। তার ফলে আপনাকে যে জিনিসটা করতে হবে এগুলোকে খেয়াল করে রাখতে হবে এবং আটকে কোনো রুমের ভিতর আটকে রাখাটাই বেস্ট, এবং খাঁচার দৈর্ঘ্যপ্রস্থ ঠিকভাবে গণনা করতে হবে। আমরা যে বিষয়টা করব, যে বাচ্চাগুলো যেগুলো আছে যেগুলো আপনি মনে হয় আপনি সেল করে দিবেন, সেগুলো আপনি ইউটিউব একটা চ্যানেল হতে পারেন, সেখানে আপনি দেখা গেল আপনি কোনো একটা কাজ করতেছেন, আপনার সময় মতন আপনি ভিডিও করে নিয়ে গেলেন, তারপর কাজের ফাঁকে এই ইউটিউব ভিডিওটা ছেড়ে দিলেন। এখন দেখা যায় প্রথম আপনার রিপ্লাই কম আসবে, প্রথম বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা করতে হবে, কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। যখন আপনি বিশ্বস্ততার সঙ্গে মাল দিতে পারবেন তখন আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। আর এভাবে আপনি যদি ক্রয় বিক্রয় করতে পারেন এবং আপনি কমেন্ট করলেন যে ভাই দেখেন আপনাদের যদি এর থেকেও ভালো কোয়ালিটির কোনো কবুতর থাকে তাহলে আমাদের বিক্রি করতে পারেন, আমি অবশ্যই নিচু দাম দিয়ে নিব। এরকম করে আপনি যদি আস্তে আস্তে সামাজিক একটা মাধ্যম গড়ে তোলেন তখন আপনার 1 লক্ষ টাকার কবুতর বিক্রি করা অনলাইনে কোনো ধরনের কোনো ব্যাপার না। তার কারণ ওই সময় আপনার দেখা যায় যে সবাই বিশ্বস্ততা হবে যে আপনি যা বলছেন তা দেন, এবং একটা বিশ্বস্ততা হলে এখন দেখা যায় আপনার বিক্রিটা বেড়ে যাবে, লাভও বেড়ে যাবে। একটা কথা, অনলাইনে ব্যবসায় কোনোভাবে কোনো ধরনের চিটারি করা যাবে না। সেখানে কি হয়, আপনি দেখালেন একটা দিলেন একটা, আপনি হয়তো 10 থেকে 15 জনের কাছে বিক্রি করতে পারবেন, কিন্তু পরবর্তীতে ওই ভিডিওটা যখন আপনার কাছে আসবে উনি কিন্তু কমেন্টে একটা গালি অবশ্যই দিবে, তার ফলে আপনি কী হবে, বিক্রিটা কমে যাবে। আপনার যদি 100% মাল থাকে আপনি বলেন 90%, উনি গিয়ে যাতে 10% ভালো পায় কিন্তু খারাপ যাতে না পায়, এই দিকগুলো খেয়াল রেখে যদি আমরা কবুতর পালন করে থাকি তাহলে কিন্তু কবুতর পালনে অনেক লাভ আছে এবং কবুতর পালন দিয়ে কিন্তু সংসার চালানো যায়। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দেশি কবুতর। দেশি কবুতর মূলত শহর অঞ্চলে আমি পালাটা নিষেধই করব, তার কারণ দেশি কবুতরের হলো খরচটা কিন্তু ওই কবুতরের মতো নেই, কিন্তু যে মাংসের যে দাম আছে সেগুলো কিন্তু এত একটা বেশিও না। কারণ একজোড়া লোতার দাম বা কবুতরের যে বাচ্চার দাম সেটা 200 থেকে 300, শহরে হয়তো 400 সাড়ে 400 টাকার মতন হতে পারে,
কিন্তু এটা কিন্তু খাবার খরচ কিন্তু ব্যাপক, এবং দেখা যায় অনেক সময় কিন্তু দেশি কবুতরের কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায়। তার ফলে আমরা যে জিনিসটা করব সেটা হলো, দেশি কবুতর যদি আমরা পালন করি সেটা গ্রামের দিকে ভালো। দেখা যায় আপনি কিছু খাবার দিলেন, আর কিছু খাবার ওরা বাইরে চারপাশে থেকে খেয়ে